হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাপ্রভু টেলারিং ক্লাস। আজ আমি এই কামিজটা সম্পূর্ণ সেলাই করে আপনাদের দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি এই কাপড়গুলো নিয়েছি। এখানে আমার কামিজের কাপড় আছে এবং এই পট্টিগুলো আমি কেটে নিয়েছি। এই পট্টিগুলো দিয়ে ডিজাইন তৈরি হবে। দেখুন, এটা গলার পট্টি, এটা ফাড়ার সাইডে লাগানোর জন্য। দেখুন, গলার পট্টি 1.5 ইঞ্চি, এটা ফাড়ার সাইডে 2 ইঞ্চির পট্টি আমি কেটে নিয়েছি এবং এটা 4 ইঞ্চির একটা লম্বা পট্টি আমি কেটে নিয়েছি। আর দেখুন, ফ্রন্ট পাশটা আমি নিয়ে নিলাম। ফ্রন্ট পাশের উপরে এই পট্টিটা আমি বসিয়ে নেব। দেখুন এইভাবে। তার জন্য আমি কি করব, দেখুন এই পট্টিটা সাইড থেকে আগে একটা ফোল্ড করে নখ দিয়ে একটু ভালো করে চেপে নেব। দেখুন এইভাবে। দেখুন এইভাবে চেপে নিয়ে তারপরে দেখুন এই অংশটা এইভাবে কামিজের সাথে ভালো করে আমি ধরে নেব। নিয়ে দেখুন একদম কাঁধের সোজাসুজি এইভাবে ধরে নিয়ে আমি সেলাইটা শুরু করব। দেখুন এইভাবে একদম সমান করে আমি ধরে নেব, নিয়ে সেলাইটা করে যাব। দেখুন এই কোণ থেকে আমি সেলাইটা শুরু করছি আর একদম এই কাঁধের সোজাসুজি এই অংশটা নিচে পর্যন্ত আমি এই পট্টিটা সেলাই করে আটকে নেব। দেখুন এইভাবে অল্প অল্প করে ধরবো, মিলিয়ে একদম নিচে পর্যন্ত আমি এই অংশটা সেলাই করে নেব। দেখুন এইভাবে পুরোটা আমি সেলাই করে নিচ্ছি। এবার এই অংশটা ঘুরিয়ে এবার এই পাশের অংশটা আমি এইভাবে ধরে ধরে ভাঁজ করে আমি সেলাইটা করে নেব। আপনারা চাইলে দুটো পাশই একবারে ফোল্ড করে আয়রন করেও নিতে পারেন, আবার আমার মতো এইভাবেও করে নিতে পারেন। এইভাবেও এটা লাগানো সম্ভব। দেখুন এইভাবে আমি সম্পূর্ণটা সেলাই করে নিচ্ছি। যে আমার সম্পূর্ণটা সেলাই করা হয়ে গেল। আর এটা এই কামিজের ফ্রন্টের উপরেই লাগিয়ে নিলাম। এবার দেখুন এই এক্সট্রা অংশটা আমি কেটে বাদ দিয়ে নিচ্ছি। এবার এই সোজা অংশটা দেখুন সামনের দিকে রাখলাম। এবার ব্যাক পিঠটা নিয়ে ব্যাকের সোজা পিঠটা এইভাবে রেখে কাঁধটা আমি জয়েন করে নিচ্ছি। দেখুন এইভাবে কাঁধের একটা পাশ, যে পাশে আমি এই পট্টিটা লাগিয়েছি সেই পাশটাই জয়েন করে নিলাম। দেখুন এইভাবে একটা ডবল সেলাই দিয়ে নিলাম ফোল্ড করে। এবার আমি এই পট্টিটা গলার পট্টিটা লাগিয়ে নেব। তার জন্য দেখুন গলার পট্টিটা হবে সোজা পাশে, এই কারণে আমি কামিজটার উল্টো পাশটা নিয়ে নিলাম। দেখুন এইভাবে উল্টো পাশে আমি এই পট্টিটা লাগিয়ে তারপরে এটাকে আমি সোজা করে নেব। দেখুন এই কাপড়টাকে আমি এক ভাঁজেই দিচ্ছি। দেখুন এখানে কোনো আমি ভাঁজ করিনি, একভাবে দেখুন এই যে এক ভাঁজেই আমি এটা সেলাই করে নিচ্ছি। আর এই কোণগুলো দেখুন এইভাবে ধরে ধরে কোণ তৈরি করে তারপরে সেলাইটা করতে হবে। এখানে খুব আস্তে করে মেশিনের সুচটা রেখে তারপরে ঘুরিয়ে নিতে হবে। এইভাবে দেখুন আর একটা কোণাতেও আমি এইভাবে একটা কোণ তৈরি করে নিচ্ছি। এই যে এইভাবে মিলিয়ে কোণটা ঠিক করে তৈরি করবেন, না হলে কিন্তু এই অংশটা ঠিকভাবে কোণাটা তৈরি হবে না, চৌকোটা ভালোভাবে হবে না। দেখুন আমি পুরোটা করে নিয়েছি। এবার আমি এই কোণগুলো কেটে নিচ্ছি। এই কোণগুলো এমনভাবে কাটবেন যেন সুতো না কাটে। দেখুন এইভাবে কোণগুলো কেটে নিয়েছি। এবার আমি কামিজটা সোজা করে নিলাম। নিয়ে দেখুন এই পট্টিটা আমি প্রথমে নখ দিয়ে একটু সোজা করে নিচ্ছি। যে তুলে সামনে ফ্রন্টের দিকে এনে নখ দিয়ে একটু চেপে চেপে বসিয়ে নেব, তাহলে সেলাই করতে আমার খুব সুবিধা হবে। দেখুন এইভাবে পুরোটা আমি সেলাই করে নিচ্ছি। চৌকো পট্টিগুলো দেখুন কি সুন্দরভাবে আমার বসে যাবে। এবার এই অংশটা এইভাবে ভাঁজ দিয়ে সম্পূর্ণ কাপড়টা একই রকম মাপ রেখে এইভাবে ভাঁজ করে আমি সেলাইটা করে নেব। দেখুন এই যে এই অংশটা এবার কোণার দিকে যে চৌকো কোণাটা আছে দেখুন এইভাবে ধরে নেবেন। আগে একটা পাশ ভালো করে ভাঁজ করে নেবেন, তারপরে সাইডের অংশটাও ভাঁজ করে এইভাবে কোণটা ঠিকঠাক করে তৈরি করে নেবেন। নিয়ে দেখুন এই যে কোণে আমি সুচটা রেখে তারপরে আমি ঘুরিয়ে নিলাম, নিয়ে আবার আরেকটা কোণ আমি এইভাবে ভাঁজ করে তৈরি করে নেব। তার আগে দেখুন একটুখানি আমি সেলাই করে নিচ্ছি। এই যে এইভাবে আমি একটু সেলাই করে নিচ্ছি। নিয়ে দেখুন পুরোটাই সেলাই আমি করে নিয়েছি। এইভাবে ধরে ধরে 4টে কোণায় আমি রেডি করে নিয়েছি। দেখুন এই যে কোণগুলো কত সুন্দরভাবে আমার এসেছে। এইভাবে আপনারাও করবেন, তাহলে চৌকো গলার পট্টি আপনারা উল্টো দিকে হেম সেলাইয়ের পট্টিও এইভাবেই করে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। দেখুন আমার গলাটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেল। এবার আমি কাঁধটা জয়েন করে নিচ্ছি। দেখুন এইভাবে কাঁধটা প্রথমে আমি সেলাই করে নিলাম। আমি এখানে ডবল সেলাই দেব। আমি সব সেলাইয়ের ক্ষেত্রে ডবল সেলাই দিয়ে থাকি। দেখুন এইভাবে ডবল সেলাই করে নিচ্ছি। আর এই যে এই অংশটা দেখুন পেছনের দিকে, এই যে পেছনের দিকে মুখ করে এখানেও একটা চাপ সেলাই আমি দিয়ে নেব। দেখুন এইভাবে, না হলে এই অংশটা উঁচু হয়ে থাকবে, এই কারণে একটা পেছনের দিকে মুড়ে আমি একটু সেলাই দিয়ে নিলাম। এবার দেখুন বাড়তি যে অংশটুকু থাকবে
দেখুন অনেক সময় বাড়তি অংশ থেকেই যায়, এই অংশটুকু আমি কেটে বাদ দিয়ে নেব। দেখুন নিচের পাটের অংশ, আমার উপরের পাটের কিন্তু নয়। এটা আমার রেডি হয়ে গেল। দেখুন গলাটা আমার কত সুন্দরভাবে সেট হয়েছে। এই যে দেখুন যে গলাটা আমার রেডি হয়ে গেল। এবার আমি হাতাটা লাগিয়ে নেব। দেখুন হাতাটা চাইলে আপনারা গোলভাবেও লাগিয়ে নিতে পারেন, আবার সোজাভাবেও লাগিয়ে নিতে পারেন। দেখুন এই যে ডিজাইন হাতা, ঘটি হাতা আমি তৈরি করেছি। এই হাতাটার ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন এই হাতাটা আমি কিভাবে রেডি করলাম। এখানে আমি আর দেখাচ্ছি না। হাতাটা কিভাবে লাগাবেন সেটা আমি আপনাদের এখন বলে দিচ্ছি। দেখুন এইভাবে হাতার মাঝখানটা নিয়ে নেবেন। এই যে মাঝখানে একটা চিহ্ন দিয়ে রাখবেন। মাঝখানটা নিয়ে এইভাবে মিলিয়ে আপনারা এইভাবে এক সাইড থেকেও সেলাই শুরু করতে পারেন, আবার মাঝ থেকে প্রথমে এই পাশ সেলাই করে তারপরে ওই সাইডটা আপনারা সেলাই করে নিতে পারেন। আমি আগেও কীভাবে হাতা লাগাতে হয় আপনাদের দেখিয়ে দিয়েছি, এই কারণে এখানে আর দেখাচ্ছি না। হাতা লাগিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন এই যে হাতা দুটো আমি জয়েন করে নিয়েছি। এই যে দেখুন এবার আমি ফিটিংস লাইনটা দিয়ে নেব। তার জন্য দেখুন আমি মুহুরির মাপটা নিয়ে নিলাম, নিয়ে এখানে আমার অলরেডি দাগ দেওয়া আছে, এই দাগের সাথে আমি এটা মিলিয়ে দিয়ে সেলাইটা করে নেব। দেখুন নর্মাল কামিজ কিভাবে সেলাই করতে হয় আমি আগেও আপনাদের দেখিয়ে দিয়েছি, এইখানে আর আমি ওই কারণে সম্পূর্ণটা দেখালাম না। দেখুন এইভাবে আমি একটা পাশ সেলাই করে নিচ্ছি এবং দ্বিতীয় পাশটাও আমি এইভাবেই সেলাই করে নেব। দেখুন এই যে এইভাবে আমার একটা পাশ হয়ে গেল, আর একটা পাশ আমি সেলাই করে নিয়েছি। এবার দেখুন আমি সাইডের ফাড়াটা সেলাই করে নেব। তার জন্য দেখুন এই যে কাপড়টা আমি নিয়ে নিচ্ছি এবং একটা কোনা আমি নিয়ে নিয়েছি, আর এই ফাড়া কীভাবে সেলাই করতে হয় এটাও আমি আপনাদের খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি, এই কারণে এখানে আমি আর নতুন করে দেখাচ্ছি না। আপনারা সেখান থেকে দেখে নেবেন কিভাবে ফাড়াটা আমি সেলাই করেছি। দেখুন আমি পুরোটা সেলাই করে নিয়েছি। এবার ফাড়ার উপরে যে কাপড়টা বসাবো সেটা আমি কিভাবে সেলাই করছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে এই সাইড থেকে ফ্রন্ট পাশে এই ডিজাইনটা আমি তৈরি করব। তার জন্য দেখুন আমি 2 ইঞ্চি মাপের কাপড় কেটে নিয়েছিলাম, অনেকটা লম্বা করে এই কাপড় আমি কেটে নিয়েছি। তারপরে দেখুন এইভাবে একটা ফোল্ড দেবেন মাঝখানে, তারপরে এইভাবে ফোল্ড দিয়ে যে এই অংশটা আমি সেলাই করে নেব। দেখুন তাহলে আমার 1 ইঞ্চির পট্টি রেডি হয়ে যাবে। এই যে দেখুন এই যে এইভাবে ফোল্ড দিয়ে আমি সেলাইটা করে নেব সম্পূর্ণ কাপড়ের উপরে। এইভাবে বসাবো, ফাড়া যেখান থেকে শুরু সেখানে আমি বসিয়ে নেব। এইভাবে আপনারা পুরোটা আয়রনও করে নিতে পারেন, আবার হাত দিয়ে ভাঁজ করে নিতেও পারেন। আপনাদের যেটা সুবিধা মনে হয় আপনারা সেইভাবেই করতে পারবেন। দেখুন এইভাবে আমি বসাবো, যে ফাড়ার ঠিক একটুখানি উপর থেকে আমি এখানে বসিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমি ধরে সেলাইটা আমি শুরু করব। দেখুন এইভাবে আমি পুরোটা আমি সেলাই করে নেব। এইভাবে ধরে ধরে একদম কিনারা দিয়ে একটা সেলাই নিয়ে যাচ্ছি। দেখুন এই যে কোনায় আসলো, এইখানে দেখুন এইভাবে একটা চৌকো কোনা আমি তৈরি করে নিলাম, নিয়ে এইভাবে আমি ফোল্ড করে দেখুন এই যে কোনাটা আমি রেডি করে নিচ্ছি। এই যে এইভাবে ধরে নিয়ে আমি কোনাটা রেডি করে নিলাম। আবার আমি পুরোটা সেলাই করে নিচ্ছি। দেখুন এই যে আর একটা কোণ আসলো, এখানেও আমি এইভাবে ফোল্ড করে দেখুন এইভাবে চৌকো করে আমি ফোল্ড করে সেলাইটা করে নেব। এইভাবে পুরোটা আমি সেলাই করে নিচ্ছি। দেখুন এখানেও ফাড়ার একটু উপর পর্যন্ত আমি এই অংশটা ফোল্ড করে আটকে নিচ্ছি। এবার আমি এই ভেতরের সাইডেও সেলাইটা দিয়ে নেব। দেখুন এইভাবে ভেতরের সাইডেও সম্পূর্ণ সেলাই আমি করে নিচ্ছি। দেখুন পুরোটাই আমি সেলাই করে নিলাম। এবার চলুন আপনাদের আমি পাতিয়ে দেখাই আমার এই কামিজটা কেমন তৈরি হলো। দেখুন এর একটা ডিজাইনার ঘটি হাতা হয়েছে। আমি নেক্সট ভিডিওতে হাতার কাটিংটা দেখিয়ে দেব। দেখুন এই যে আমার পুরো কামিজটা রেডি হয়ে গেল। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে আমার চ্যানেলে ভিডিও আসলে প্রথম নোটিফিকেশান আপনারাই পেতে পারেন। আজ তবে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী সেলাই ক্লাসে নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।